সম্মানিত ভোটারবৃন্দ, বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া সাহেবের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জের আইকন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবেন। সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সবাই যার যার ওইতে যে ঘরে ঘরে যাইয়া ডোর টু ডোর যাইয়া যে ভোট চাচ্ছে এবং কিনা ভোটারদের বিপুল কিনা এই সাড়া পাচ্ছে, তারা কিনা ইনশাল্লাহ ধানের শেষে প্রচুর ভোট পাবে। আর আমাদের এই সিটটা অ্যাকচুয়ালি আপনার ৯১ পরের থেকে, স্বৈরাচারী এরশাদের পরের থেকে যে ধানের শীষের এই সিট জোয়ার, কিন্তু মাঝে দিয়া কেন ৩টা ইলেকশনে এরকম হলো, আওয়ামী লীগ ফেসিবাদ এরা কিভাবে নিল? আসলে তারা জনগণের ভোটে যায় নাই। এই ১৭টা বছর আমরা একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছি, সেটা হলো নিজের অধিকার প্রয়োগ করার থেকে বঞ্চিত হয়েছি। অর্থাৎ নিজের অধিকার হইলো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই যে আমার একদিনের ক্ষমতা, আমার যে অধিকার, এই একদিনের ক্ষমতা এই ১৭ বছর আমরা পাই নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ১৭ বছর কুঙ্খিত কইরা, তারা নিজেরা জোর কইরা দিনের ভোট রাত্রে নিয়া বা আপনার দামি লোক খাড়া করাইয়া, ওই লাইনে খাড়া করাইয়া নিজেরাই সিল দিয়া আমি ১৭ বছর আমি এই ভোট দিতে পারি নাই। কাজেই এই ভোটগুলো হয়েছে জোর জবরদস্তি। এখন এবারে নির্বাচন আসতেছে, নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যে সরকারই বলেন, নিরপেক্ষ সরকার বলেন, এই সরকারের অধীনে আমরা আশা করি সুষ্ঠু ভোট হবে। আর এই সুষ্ঠু ভোটের মাধ্যমে বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই ঢাকা ৩ থেকে বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত যেভাবে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিল দীর্ঘ ১৭ বছর, সেই লাইন ধরে ভোট দিতে পারেনি। এই ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারি সেরকম লাইন ধরে ভোট দিতে পারবে কিনা? এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই, বিএনপির তরফ থেকে। আর আমরা বিএনপির যারা আছি সবাই আমরাও কিনা চাই যে নির্বাচন সুষ্ঠু হোক। আপনি যে কথাটা বললেন যে লাইনে দাঁড়ায়া, আমার মনে হয় যারা হাঁটতে পারে না এদেরও কোলে কাকে কইরা আইনে এবার ভোট দেওয়াই কর্মীরা, বুঝছেন? লাইনে তো অবশ্যই লাইনে দাঁড়ায় যার যার ভোট শেষে দিবে, কারোর ভোট কারো দেওয়ার কোনো সুযোগ নাই। এবং এটা আমরা পছন্দও করি না, আর আমরাও ব্যক্তিগতভাবে এটা চাই না। আমরা চাই যার যার ভোট সেই দেব, যাকে খুশি তাকে দেব। আর ওই অনেকে যারা হাঁটতেও পারে না, অন্ধ, এদেরও কিনা কর্মীরা কোলে করে আইনা ধরে আইনা ভোট দেওয়াবে। ভোট ফাঁকি দেওয়ার স্কোপ আমরা দেখি না, আমরা নিজেরা আশাও করি না। উনি গয়েশ্বর বাবুর সাথে আজকে আমি ৩০ বছর, বুঝছেন, উনি অত্যন্ত আমাকে ভালোবাসেন। পদ পদবিটা বড় কথা না, উনি যদি রাত্রের অন্ধকারেও বলেন আমি যাইতে রাজি। এই অসুস্থ শরীর নিয়ে তার নির্বাচন দায়িত্ব দিচ্ছেন, উনি মনে করছেন যে কিনা উনি ফাঁকি দিবেন না, কাজেই দায়িত্ব পালন করতেছি। তবে গয়েশ্বরচন্দ্র রায় অত্যন্ত ভালো লোক, আপনার উপকার করবে আপনার বলবে না, আমার উপকার করবে আমারে বলবে না, কিন্তু যে গোপনে যে উপকারটা করে দিতেছে সাক্ষীও রাখে না, এটা গয়েশ্বরচন্দ্র রায়। আর বাংলাদেশে ইন্টারন্যাশনাল রাজনীতিবিদ তো আইকন, উনি রাজনীতি খুব চতুর লোক, উনি রাজনীতি ভালোবাসেন, ওনার জীবনটাই নষ্ট করে দিয়েছেন রাজনীতিতে। আমি ছোট কালতে দেখছি এই বিএনপি, এই ৯১-তে বিএনপি গেল, এরপরে বিএনপি গুলো কিনা নির্বাচন গেল, বিএনপি ক্ষমতায় আইছে, ওনারে ৯১ পরে মন্ত্রিত্ব দিয়েছে, এরপরে আর মন্ত্রিত্ব দেয় নাই, কিন্তু উনি কোথাও যায় নাই, এই বিএনপি নিয়ে আছে। এই ১২ই ফেব্রুয়ারি
যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের, তো এই নির্বাচনে এই পানগাঁও থেকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে কি উপহার দিতে চাচ্ছেন? আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ পাশ করাবো, এবং অনেক সারা আছে। আর ম্যাক্সিমাম হইলো যে সারা বাংলাদেশে আপনারা জানেন যে মহিলা ভোটগুলা অর্ধেক, আর অর্ধেক পুরুষ, প্রায় কাছাকাছি। কাজে আর আমাদের এই 4 নং ওয়ার্ডে এই 80% মহিলা, আপনার 90% মহিলা আপনার দামে শেষে ভোট দিবে, পুরুষ তো আছেই। আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ পাশ করাবো। আগামী নির্বাচন আসছে, নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে, ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য আসলে কি বলবেন? তারেক জিয়ার 31 দফা, এর চেয়ে বেশি কিছু তো আর নাই। আর তারেক জিয়া সাহেব কিনা যে বক্তব্যগুলা দিচ্ছেন, এগুলা মনে করেন এই যে জনসভায় বক্তব্যগুলা দিচ্ছেন, এগুলা নেতা কর্মীরা শুনে, শোনার পরে ফলো তারেক জিয়া সাহেব। তো তারেক রহমান যে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষক কার্ড, এটা আমরা তো কোনোদিন শুনি নাই। বর্তমানে যে সে যে প্রতিটি জনসভায় বলছেন যে কৃষকদের জন্য কৃষক কার্ড এবং যারা মা বোনেরা আছে ফ্যামিলি কার্ড, এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি এইভাবে দেখি, দুর্নীতি করে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, এই দুর্নীতিটা যদি রোধ করতে পারে তাহলে এই জিনিসগুলো দেওয়া দেশের মানুষের জন্য, দেশের জন্য অসম্ভব কিছু না। কাজেই তারেক জিয়া সাহেবের কাছে আশা করি, এবং উনি করবেন, দুর্নীতি রোধ করবেন, এবং এই টাকাগুলা তো বাঁচবে, এবং এগুলা কৃষকদের মাঝে, মহিলাদের মাঝে, জনগণের মাঝে, দেশে ব্যয় করুক। আপত্তি কি? এটা তো আমরা আপনারা এই দেশই পাচ্ছে, এটা তো উনি আর নিয়ে যাচ্ছে কেন? বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি স্থায়ী কমিটির সদস্য, তারপরে হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী। তাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তার কাছে আপনাদের চাওয়া পাওয়ার কি আছে? আমাদের চাওয়া পাওয়া তার কাছে কিছু নাই। বিশেষ করে এই কোন্ডা ইউনিয়নের জনগণ, উনি কোন্ডা ইউনিয়নের সন্তান, বুঝছেন? উনি এই কোন্ডাকে কিভাবে সাজাবে আমাদের চেয়ে বেশি চিন্তা ভাবনা তার। যে রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে মানুষের গ্যাস, আপনার দেখা গেল যে এই আমলে গ্যাস বন্ধ করছে সরকার, তারপরও আপনার পার্শ্ববর্তী একটা গ্রাম আইনটা, ওইখানে উনি গ্যাস নিয়ে দিচ্ছেন। কাজেই উনার কাছে চাওয়া পাওয়ার চেয়ে বেশি পাবে কোন্ডা ইউনিয়নের জনগণ, এটা আমার দৃঢ় বিশ্বাস। মানে বিগত দিনে যে অবহেলিত ছিল এগুলো অবশ্যই বেশি পাবে, বেশি পাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ উনি আপনার উন্নয়নমুখী, উনি দেশমুখী, উনি দেশের উন্নতি হোক, তার জীবনে এক কিনা দেশের করার মতো সুযোগ সে পায় নাই। আর সে যদি সুযোগ পায়, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, দেশের একটা মানে বিপুল পরিবর্তন সে করে যাবে, যেন তার এই সুনাম থাকে। তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান কিভাবে এগিয়ে যাচ্ছে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ঠিক এভাবে এগিয়ে যাচ্ছে। তবে কোন্ডা ইউনিয়ন নিয়ে কোনো টেনশন নেই আপনাদের? না, কোন্ডা ইউনিয়ন নিয়ে আমরা এই কেরানীগঞ্জ থেকে টেনশন করি না। দক্ষিণ থানা নিয়ে কোনো টেনশন নাই। ইনশাল্লাহ এখানে গয়েশ্বর বাবু বিপুল পরিমাণে ভোট পাবে এবং পাশ করবে, বিপুল ভোটে পাশ করবে, এই বলে আশা করেছেন আপনারা? আশা করি। আমরা তো দেখলাম যে তার বাড়ির সামনে দিয়া বা আশেপাশের রাস্তাঘাটের যে উন্নয়নের কাজ এখনই শুরু হয়ে গেছে, তো যদি সে নির্বাচিত হয় তখন কি হবে? সে নির্বাচিত এখন শুরু হয়েছে তো বিগত সরকারের তরে, এবং এইটাই যে শেষ তা না, এটা শুরু ধরতে পারেন, শেষ সে করে। তার কাছে সে এত বড় মাপের নেতা, সে এত অভিজ্ঞ এবং ট্যালেন্ট, তার কাছে অনেক কিছু করার আছে এবং সে করবে। আচ্ছা, সে অত্যন্ত ভালো। জি, আমরা দেখেছি যে 22শে জানুয়ারি থেকে আপনারা মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য, বিএনপির ধানের শীষের জন্য। আসলে কিরকম সাড়া পাচ্ছেন? না, বিপুল সাড়া পাচ্ছে। আমি বললাম না যে আপনার এই সারা বাংলাদেশেই তো 50-50 কাছাকাছি, এদিক সেদিক, যে কিনা মহিলা এবং পুরুষ ভোটার
আমি আজকে 2 দিন ধরে আমার ওয়াইফ রে আরো লোকেরে কিনা মিলে জেলে আপনার মহিলাদের নামাইছি বাড়ি বাড়িতে যাও, যে যে কোনো বাড়িতে যাও ভোট চাও। এরাই বলে কই তোমরা পাশ করবা, কয় কেন, আমি কয় মহিলারা সব দামে শেষের। তাহলে দেখা গেল 90% মহিলাই দামে শেষের। আর তাছাড়া আমাদের এই গ্রামটা, ওয়ার্ডটা, ইউনিয়নটা বরাবরই পূর্বে থেকে এই 91 সাল থেকে বিএনপি দানের শেষ। প্রতিপক্ষ যারা আছে মানে এই যে প্রার্থীরা আছে তাদের প্রতি কোনো আপনাদের অভিযোগ আছে কি? না, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, তারা তাদেরটা করুক। শেষ প্রশ্ন, বাবু মহেশ্বর চন্দ্র রায় নেতা কর্মীদেরকে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিপক্ষ যারাই আসবে তাদের সাথে ভালো পরামর্শ বা তারা যদি পথ দেখার জন্য আপনাদের সহযোগিতা চায় আপনারা পথ দেখাই দেবেন। এটা না, সে কথাটাই তো আমি বললাম যে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তাদেরটা তারা করুক। যদি কোনো সাহায্য সহযোগিতা চায় আমাদের কাছ থেকে আমরা করতে রাজি আছি, কারণ তাদের নিয়ে আমরা অতটা চিন্তিত না যে একেবারে তারা ওই বিএনপির ওই ভোটগুলা সব নিয়ে গেল গা, আমরা চিন্তিত না। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ মনোভাব, যারা যে যতটুকু পায় এতটুকুর ভিতরে সন্তুষ্ট থাকা, এবং এর ভিতরে এদের যদি যতটুকু সাহায্য সহযোগিতা করতে হয় দাদার নির্দেশে, এটাও আমরা দাদার নির্দেশ মানি, এবং আমাদেরও